জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত সকাল 7:30টায় নামাজে অংশ নিতে বায়তুল মোকাররমে মুসল্লির ঢল। ঈদে আগের রাতে রাজধানীতে কোরবানির পশুর সংকট, বড় গরু বিক্রি না হওয়ায় বিপাকে ব্যবসায়ীরা। অন্তত 7 দিন বাইরের চামড়া ঢাকায় ঢুকবে না, ন্যায্য দাম পেতে সঠিকভাবে সংরক্ষণের আহ্বান। কোরবানি ঈদের অর্থনীতির আকার 1 লাখ কোটি টাকা, পশুপালনে সমৃদ্ধ হচ্ছে গ্রামীণ অর্থনীতি। এবং নেপালের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়, 9 উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। Saudi Extreme. Enjoy smooth speed. এতক্ষণ শিরোনাম শুনছিলেন, সাথে আছে জাহিদুল বাশার এবং আমি তাসনিমে জান্নাত অর্থী। এবারে বিস্তারিত। পবিত্র ঈদুল আজহা দেশ জুড়ে নানা আয়োজনে উদযাপিত হচ্ছে ধর্মীয় এই উৎসব। জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাত হবে সকাল 7:30টায়। নামাজে যোগ দেবেন রাষ্ট্রপতি, বিচারপতিগণ, মন্ত্রিসভার সদস্য সহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এদিকে নামাজে অংশ নিতে এরই মধ্যে জড়ো হয়েছেন মুসল্লিরা। জাতীয় ঈদগাহে নারীদের জন্যও আলাদা নামাজের ব্যবস্থা রাখা হয়েছে। এদিকে প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায়ে 5টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল 7টায় শুরু হয়েছে। এই জামাতে ইমামতি করছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম হাফেজ মাওলানা ইহসানুল হক। প্রতি 1 ঘন্টা পরপর 3টি এবং শেষ জামাত বেলা 11:15টায় অনুষ্ঠিত হবে। এই জামাত নিয়ে আরো জানাতে আমাদের সহকর্মীরা যুক্ত হচ্ছেন। শুরুতেই বায়তুল মোকাররম থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদুল হাসান, আজকে ঈদুল আজহা, আপনি বায়তুল মোকাররমে আছেন, মুসল্লিদের ঢল কেমন দেখছেন? দেখেন, ঈদুল আজহার প্রথম যে ঈদের জামাত সেটি শুরু হয়েছে এবং সেটি ঠিক 7টার সময় শুরু হয়। আপনি নিশ্চয়ই জানেন যে বায়তুল মোকাররম যে জাতীয় মসজিদে, এখানে প্রতি বছরই 5টি ঈদের জামাত হয়। বরাবরের মতোই কিন্তু এবারও 5টি ঈদের জামাত অনুষ্ঠিত হবে। তার মধ্যে প্রথম যে জামাতটি 7টায়, সেটি তাকবীরের মাধ্যমে আসলে শুরু হয়েছে। এরপরে সকাল 8টা, 9টা, 10টা এবং সর্বশেষ ও পঞ্চম ঈদের যে জামাত সেটি 11:15টায় অনুষ্ঠিত হবে। এর আগে বিভিন্ন পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ কিন্তু এই বায়তুল মোকাররমে এসে উপস্থিত হয়। রাজধানী সহ রাজধানীর আশেপাশের যে এলাকাগুলো আছে সেই এলাকাগুলো থেকে কিন্তু মানুষ এখানে এসে ঈদের নামাজ আদায় করছে। আমরা একটু নামাজের আনুষ্ঠানিকতা যে আছে সেই আনুষ্ঠানিকতা একটু দেখানোর চেষ্টা করছি। سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم
مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر الله أكبر الله বাইতুল মোকাররম জাতীয় মসজিদের যে প্রথম জামাত সেটি শেষ হয়েছে এবং সালাম ফেরার মাধ্যমে শেষ হলো। এরপরে আরও ঈদের 4টি জামাত অনুষ্ঠিত হবে। তার আগে এখানে যে নামাজে কিছু আনুষ্ঠানিকতা আছে, সেই আনুষ্ঠানিকতা শেষের মাধ্যমে আসলে শেষ হবে প্রথম জামাত। এখন খুতবা পাঠ করা হবে, এরপর মোনাজাতের মাধ্যমে আসলে এই প্রথম জামাত সেটি শেষ হবে। সব মিলে যদি বলা যেতে পারে যে দূর দূরান্ত থেকে কিন্তু এই জাতীয় মসজিদে ঈদের প্রথম জামাত করার জন্য কিন্তু মুসল্লিরা এসেছেন এবং বলা যেতে পারে যে প্রথম জামাত শেষ হলো। 11:15 পর্যন্ত আসলে আরও 4টি জামাত আছে এবং সব মিলে যদি বলা যেতে পারে যে বিভিন্ন শ্রেণী বয়সের যারা মানুষ তারা এখানে উপস্থিত হয়েছেন এবং কয়েকজনের সঙ্গে কথাও বলেছি, তারা আসলে মোনাজাতে
দেশ ও দেশের মঙ্গলের জন্য এবং সারা বিশ্বের মুসলিম সহ সকল মানুষের পাপ মোচনের জন্য তারা দোয়া করবেন বলে এমনটি জানিয়েছেন। বায়তুল মোকাররম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদুল হাসান। এবার রাজধানীর বাইরের খবরাখবর নেব। ঢাকার বাইরে সবগুলো শহরেই কিন্তু বড় বড় জামাত এরই মধ্যে শুরু হচ্ছে বা শুরু হওয়ার একেবারে পূর্ব মুহূর্তে রয়েছে। সরাসরি রাজশাহী যেতে চাই, সহকর্মী মোস্তাফিজুর রহমান রয়েছেন। মোস্তাফিজুর রহমান, রাজশাহীতে শাহ মাকদুম কেন্দ্রীয় ঈদগাহ রয়েছে, সাহেববাজার 0 পয়েন্টে বড় জামাত হয়, মহানগর যেই ঈদগাহ রয়েছে সেখানেও জামাত হয়, মানে অনেকগুলো জায়গায় বড় বড় জামাত হয়। এখন আসলে কোথায় জামাত অনুষ্ঠিত হচ্ছে আর প্রস্তুতি কি জানাবেন সবশেষ? আমি এখন অবস্থান করছি রাজশাহী কেন্দ্র ঈদগাহ, অর্থাৎ শাহ মাকদুম কেন্দ্র ঈদগাহ, সেখানে অবস্থান করছি। এখানে শাহ মাকদুম ঈদগাহে জামাতটি শুরু হবে সকাল 7:30টায়। এখানে জামাতটি শুরু হওয়ার কথা রয়েছে এবং এরপরে যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে এইটি 8টার সময় কেন্দ্রীয় যে এখানে দরগা রয়েছে সেখানে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এছাড়াও 7:30টার সময় অধিকাংশ রাজশাহীতে যে ঈদগাহগুলো রয়েছে, অর্থাৎ অধিকাংশতেই 7টা এবং 7:30টার মধ্যে জামাতগুলো অনুষ্ঠিত হবে। শুধুমাত্র দুটি ঈদগাহে সেখানে 8টার সময় জামাত, অর্থাৎ সেখানে দুটি জামাত অনুষ্ঠিত হবে, একটি হলো 7টায় আর অপরটি হচ্ছে 8টায়। আমরা যেখানে অবস্থান করছি এটি কেন্দ্রীয় ঈদগাহে অবস্থান করছি এবং এখানে 7:30টায় জামাত শুরু হবে। এর মধ্যে কিন্তু মানুষ আসতে শুরু করেছে, অর্থাৎ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, বিভিন্ন বয়সের মানুষ সেখানে আসতে শুরু করেছে এবং সেই সাথে কিন্তু এখানে যে ইমাম রয়েছেন তিনি আহ্বান করছেন এবং আহ্বানের মধ্য দিয়ে বারবার একটি কথাই কিন্তু উঠে আসছে, আসলে কোরবানির যে উদ্দেশ্য, যে ত্যাগের মহিমার যে উদ্দেশ্য, সেটি লক্ষ্য এবং সেটি বাস্তবায়নের উদ্দেশ্যেই কিন্তু বারবার তিনি তার যে খুতবা রয়েছেন সেখানে কিন্তু তুলে ধরছেন। আসলে কোরবানির যে উদ্দেশ্য সেগুলো আমরা কতটুকু পালন করতে পারবো, সেটি কতটুকু ধারণ করতে পারবো এবং কোরবানির যে তাৎপর্য সেটিকে লালন করার বিষয়গুলো কিন্তু বারবার তুলে ধরা হচ্ছে। সেই সাথে বলা হচ্ছে কোরবানির মাংস, অর্থাৎ কোরবানি শুধুমাত্র পশু জবাই দিলাম সেটি না, এর যে তাৎপর্যটা রয়েছে সেটিকে আমাদেরকে ধারণ করতে হবে, পালন করতে হবে। ধর্মীয় নির্দেশনা যেগুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু এখানে উঠে আসছে, বারবার বলছেন। আর অপরদিকে নিরাপত্তার ব্যবস্থা, এখানে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা রয়েছে, অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে এখানে প্রায় 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী রয়েছে এবং প্রত্যেকেই কিন্তু তাদের সঙ্গে বলা হয়েছে, আগে থেকেই বলা হয়েছিল রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তাদের শুধুমাত্র জায়নামাজটি সাথে করে নিয়ে আসার জন্য, এছাড়া কোনো ইলেকট্রনিক ডিভাইস যেন তারা সঙ্গে না নিয়ে আসে এবং প্রত্যেকের একটি যে স্ক্যানার রয়েছে স্ক্যানারের মাধ্যমেই কিন্তু মুসল্লিরা প্রবেশ করছেন, সালাতের উদ্দেশ্যে এখানে যাচ্ছেন এবং কোনো প্রকার বাধা বিঘ্ন ছাড়াই অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সহিত কিন্তু মুসল্লিরা আসছেন এবং তারা 7:30টার যে জামাত রয়েছে রাজশাহী কেন্দ্র ঈদগাহে সেইখানে তারা সালাত যে অনুষ্ঠিত হবে সেখানে অংশ নেওয়ার জন্য এখানে আসছেন এবং এখানে কিছুক্ষণ আগে মুসল্লিদের সঙ্গে কথা হচ্ছিল এবং তারাও বারবার একটি কথা বলছিলেন যে এবার রাজশাহীতে যে সালাদগুলো অনুষ্ঠিত, যে ঈদ জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে, অর্থাৎ যে সময়গুলো আগে নিয়ে আসা হচ্ছে, এর আগে সাধারণত দেখা গেছে 8টা, 8:30টার দিকে সালাদগুলো অনুষ্ঠিত হতো। এবার আবহাওয়ার কথা মাথায় রেখেই কিন্তু সালাদ যে জামাতগুলো অনুষ্ঠিত হচ্ছে সেটি 7টা, অধিকাংশই 7টা এবং কয়েকটি জামাত কিন্তু 7:30টায় অনুষ্ঠিত হবে। তো এখন পর্যন্ত আমরা যতটুকু বলতে পারি যে এখানে রাজশাহীতে যে ঈদগাহগুলো রয়েছে প্রত্যেকটি ঈদগাহে এখন পর্যন্ত কয়েকটি ঈদগাহে কিন্তু সালাত অনুষ্ঠিত হয়ে গেছে এবং কেন্দ্র ঈদগাহ আর কিছুক্ষণের পরে হয়তো রাজশাহীর যে কেন্দ্র ঈদগাহ সেখানে সালাত অনুষ্ঠিত হবে। এই ছিল রাজশাহীর কেন্দ্রীয় ঈদগাহ থেকে সর্বশেষ। সহকর্মী মোস্তাফিজুর রহমান রাজশাহী থেকে জানাচ্ছিলেন একেবারে ঈদের জামাতের, প্রধান ঈদ জামাতের একেবারে পূর্ব মুহূর্তের খবরাখবর। চট্টগ্রাম থেকে এই মুহূর্তে সরাসরি ঈদ জামাতের খবর নিয়ে আমার সাথে যুক্ত আছেন সহকর্মী আলমগীর সবুজ, যাব তার কাছে। আলমগীর সবুজ, চট্টগ্রামের জমিয়তুল ফালায় তো প্রধান জামাত হয়, এছাড়া এমএআজি স্টেডিয়াম, লালদিঘি জামে মসজিদ, আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, অনেকগুলো জায়গায় বড় বড় জামাত হয়। জানাবেন সেই খবর আর গুরুত্বপূর্ণ ব্যক্তি কে কোথায় জামাতে শরীক হবেন জানাবেন। আপনি ঠিকই বলেছেন, চট্টগ্রামের জমিয়তুল ফালা জাতীয় মসজিদ, যেটা আমি এই মুহূর্তে যেখানে আছি, এখানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। প্রতি ঈদে এখানে প্রধান জামাত অনুষ্ঠিত, আজকেও এখানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঠিক 7:30টায় এখানে ঈদের প্রধান জামাত শুরু হবে। এই মুহূর্তে এখানে
যিনি খতিব তিনি বক্তব্য দিচ্ছেন, বয়ান করছেন, তিনি ওয়াজ করছেন এবং তিনি কোরবানের নানা দিক নিয়ে এখানে আলোচনা করছেন। আপনি যেমনটা বলছেন, আসলে এই জামিতুল ফালাহ জাতীয় মসজিদ মাঠে চট্টগ্রামের সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। আজকেও আপনি দেখছেন যেহেতু 7:30টায় জামাত, লোকজন ধীরে ধীরে আসছে এবং সবচাইতে এখানে বিশিষ্ট ব্যক্তিরা, বিশেষ করে মন্ত্রী এবং ভিআইপি যারা আছেন, সংসদ সদস্য, তারা এখানে নামাজ আদায় করেন। আমি একটু আগে এখানে দেখলাম শিক্ষামন্ত্রী মুহিবুল হাসান চৌধুরী নফেল এখানে উপস্থিত হয়েছেন। এছাড়াও আমি সংসদ সদস্যদের দেখতে পাচ্ছি, এছাড়া বিএনপির নেতৃবৃন্দ এবং জাতীয় পার্টির নেতৃবৃন্দকে আমি দেখতে পাচ্ছি এবং আস্তে আস্তে আরও নেতারা আসছেন। সাধারণত এখানে চট্টগ্রামের বিভিন্ন মন্ত্রী, এমপি এবং বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে এই জামিতুল ফালাহ ময়দানে ঈদের জামাতে অংশ নেন এবং আজকেও সেটা হচ্ছে। এবং এছাড়া আপনি যেটা বলেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায়, এটাও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় নামাজ অনুষ্ঠিত হচ্ছে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম শহরে মোট 9টা ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এগুলির মধ্যে আন্দরকিল্লা সহ বিভিন্ন, লালদিঘি সহ বিভিন্ন ঈদের জামাত অনুষ্ঠিত হবে। এছাড়াও চট্টগ্রামে মোট প্রায় 300 মতো জামাত অনুষ্ঠিত হবে এবং সবচাইতে বড় যে জামাত জামিতুল ফালাহ মসজিদ ছাড়া আন্দরকিল্লা শাহে জামা মসজিদ, লালদিঘির পার সহ বিভিন্ন যে 9টা সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় যে জামাত অনুষ্ঠিত হবে, এগুলি হচ্ছে চট্টগ্রাম শহরের সবচেয়ে বড় ঈদের জামাত। এবং আমরা দেখেছি এই জামাতকে কেন্দ্র করে কয়েকদিন থেকে এখানে কর্মযজ্ঞ চলে এবং চট্টগ্রামের যে পুলিশ প্রশাসন আছে তারা নানা ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নিয়েছেন। এখানে সিসিটিভির আওতায় পুরো নামাজ আনা হয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখছেন এখানে প্যান্ডেলের সাথে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে যাতে মুসল্লিরা সুন্দর মতো শান্তিতে নামাজ আদায় করতে পারেন। এছাড়া আমরা দেখেছি আশেপাশে প্রচুর সংখ্যক পুলিশের উপস্থিতি দেখেছি। এখানে প্রবেশের সময় সবাইকে তল্লাশি করে প্রবেশ করানো হচ্ছে এবং সুশৃঙ্খলভাবে যাতে প্রবেশ করতে পারে এই জন্য কয়েকটা এখানে গেট রাখা হয়েছে। মোটামুটি বলা চলে যে সার্বিক যে ব্যবস্থাপনা নামাজ আদায়ের জন্য সেটা গ্রহণ করা হয়েছে এবং চট্টগ্রামের সিটি মেয়র আমাদেরকে গত পরশু এখানে তিনি জানিয়েছেন যাতে সুশৃঙ্খলভাবে সুন্দর মতো নামাজ আদায় হয়, সেই জন্য তারা সার্বিক প্রস্তুতি নিয়েছেন। এবং গতকাল এখানে এই মাঠ পরিদর্শন করেছিলেন চট্টগ্রামের চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার কৃষ্ণপদ রায়। তিনিও আমাদেরকে বলেছেন নিরাপত্তার যাতে কোনো ঘাটতি না থাকে সব ধরনের তারা ব্যবস্থা নিয়েছেন। সিসিটিভির আওতায় আনা হয়েছে এবং তাদের যে সমস্ত চৌকস দল আছে, সুয়াত সহ যে ডগ স্কোয়াড আছে, সবগুলো এখানে মোতায়েন থাকবে এবং চট্টগ্রামের যে সমস্ত বড় ঈদ জামাত আছে সেখানে তাদের বিশেষ যে টিমগুলি আছে সেগুলি মোতায়েন থাকবে যাতে কোনো ধরনের নিরাপত্তার ঘাটতি না হয়। এবং এখানে বিভিন্ন সংসদ সদস্য, মন্ত্রীরাও আস্তে আস্তে ধীরে ধীরে আসছেন এবং মুসল্লিরা আসছেন। মোটামুটি আমরা যেটা দেখেছি অন্যান্য ঈদের সময় এই বড় জামাত যেটা জামিতুল ফালাহ মসজিদ, এখানে লোকে লোকারণ্য হয় এবং ইতিমধ্যে প্রচুর মানুষের মুসল্লির উপস্থিত এখানে হয়েছেন এবং ধীরে ধীরে পুরো মাঠটা আসলে পরিপূর্ণ হয়ে যাচ্ছে। একটু ছোট্ট করে বলবেন চট্টগ্রামের আবহাওয়া কেমন আজ? আমি বুঝতে পারি না, আরেকবার বলবেন? বলছিলাম চট্টগ্রামের আবহাওয়া কেমন আজ? বৃষ্টির শঙ্কা আছে কিনা? আকাশের কি অবস্থা? আবহাওয়া বেশ ভালো আছে। আমরা যেটা আবহাওয়ার পরিস্থিতি দেখছি আসলে রোদ আছে, বেশি রোদ না, মোটামুটি রোদ আছে এবং বলা চলে যে নামাজের জন্য বেশ উপযুক্ত মনে হচ্ছে এই আবহাওয়া। বেশি গরম নেই এবং বৃষ্টিরও কোনো একটা আমরা দেখছি না, আসলে বৃষ্টির কোনো ধরনের আশঙ্কা দেখা যাচ্ছে না। আবহাওয়া ভালো আছে এবং সে কারণে মানুষ, আমরা দেখছি প্রচুর মানুষ এখানে আসছে এবং অন্যান্য যে সমস্ত জামাত হবে যে সমস্ত এলাকায় সেখানেও মানুষের উপস্থিতি সন্তোষজনক। আর আরেকটু বিষয় যদি একটু জানি, সেটি হচ্ছে আপনি বলছিলেন যে চট্টগ্রামের এই জমিয়াতুল ফালার বাইরে আরো বড় বড় অনেকগুলো জামাত হবে, তো সেই সব জায়গাগুলোতে মানুষের যাতায়াত, নিরাপত্তার বিষয়টি জানাবেন। আর সব মিলে আরেকটি বিষয়, এই যে জমিয়াতুল ফালাহকে সবচেয়ে বড় জামাত বলা হয়, কেমন লোকের উপস্থিতি আসলে এখানে হয়?
হ্যাঁ, অন্যান্য যে সমস্ত বড় জামাতের স্থল আছে, বিশেষ করে আমি যদি বলি আন্দরকিল্লা শাহে জামে মসজিদ, সেখানে সবচাইতে আরেকটা বড় জামাত অনুষ্ঠিত হয় এবং যেটা জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের স্টেডিয়ামের যে মসজিদ আছে সেখানে জামাত অনুষ্ঠিত হয়, সেটা চট্টগ্রামের জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় হয়। এই সমস্ত মসজিদে আসলে নিরাপত্তার বিষয়ে আমাদেরকে পুলিশ প্রশাসন, আপনাকে একটু আগে যেটা বলছিলাম, গতকাল এখানে পরিদর্শন করেছিলেন চট্টগ্রামের মেট্রোপলিটন পুলিশের কমিশনার। তিনি বলেছেন জমিতুল ফালার মতো অন্যান্য যে সমস্ত বড় জামাত আছে সেখানেও তারা যাতে নিরাপত্তার কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেজন্য সব ধরনের তারা ব্যবস্থা নিয়েছেন এবং তাদের পুলিশের যে সমস্ত টিম আছে সেগুলো সেখানে পরিদর্শন করেছেন এবং মোতায়েন আছেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আপনি যেটা বললেন, জামিতুল ফালা হচ্ছে চট্টগ্রামের জাতীয় মসজিদ বলা হয় এটাকে, এবং দীর্ঘদিন থেকে এখানে বড় জামাতটাই অনুষ্ঠিত হয়ে আসছে। এবং আপনি জানেন যে চট্টগ্রামের সাবেক মেয়র এবং সবচাইতে জনপ্রিয় নেতা বলা হয় বিএম মহিউদ্দিন চৌধুরী একসময় এই মসজিদের পরিচালনার সাথে যুক্ত ছিলেন এবং তখন থেকে আসলে এই মসজিদটা আসলে চট্টগ্রামের শীর্ষস্থানীয় মসজিদ হয়ে ওঠে। এবং এই মসজিদের যে বিশাল মাঠ আপনি দেখছেন, বেশ বড় মাঠ আছে এবং এই মসজিদের সীমানাটা অনেক বড়, এই কারণে এখানে প্রচুর মানুষের ধারণ সক্ষমতা আছে। এই সমস্ত কারণে আসলে এখানেই প্রধান জামাতটা হয়ে আসছে, সে অনেক দিন থেকে সেটা হয়ে আসছে এবং সে ধারাবাহিকতায় এবারও হচ্ছে। এবং আমরা দেখেছি সব ধরনের বড় নেতা এবং রাজনৈতিক ব্যক্তি এবং ব্যবসায়ী সহ শুরু করে শীর্ষস্থানীয় যে সমস্ত মানুষজন আছেন, বিশিষ্ট ব্যক্তিরা, তারা এখানেই এই জামাতুল ফালা মাঠেই তাদের ঈদের জামাত তারা সবসময় পড়েন। এবং সে কারণে আসলে এই জামাতুল ফালা মসজিদের যে নামাজটা সেটা এখানে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবং এটা একটা ঐতিহ্যে পরিণত হয়েছে এবং সে ধারাবাহিকতায় আজকে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এবং ইতিমধ্যে মন্ত্রী এমপিরা এখানে উপস্থিত হয়েছেন, বিএনপি জাতীয় পার্টির নেতৃবৃন্দ এখানে এসেছেন এবং আলম সবুজ, আপনাকে অনেক ধন্যবাদ। চট্টগ্রামের ঈদ জামাতের খবরাখবর জানাচ্ছিলেন তিনি। রাজধানী গুলশান সেন্ট্রাল মসজিদে এবং ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার 3টি জামাতের আয়োজন করা হয়েছে। প্রথমটি ভোর 6টায় সম্পন্ন হয়েছে এবং শেষটি হবে সকাল 9টায়। ঈদ জামাত নিয়ে আরও জানাতে গুলশান থেকে আমাদের সাথে আছেন সহকর্মী আলামিন হক অহন। সকাল 6টায় একটা জামাত সম্পন্ন হয়েছে, এখন আসলে সেখানে কি জামাত চলছে কিনা এবং কি পরিমাণ মুসল্লি সমবেত হয়েছে? ঈদ মোবারক। কিছুক্ষণের মধ্যেই গুলশান সোসাইটি জামে মসজিদের যে প্রধান ঈদের জামাত যেটি বলা হয় সেটি শুরু হবে, তার জন্য মুসল্লিরা আসতে শুরু করেছেন এবং তারা প্রস্তুতি নিচ্ছেন এবং সেই দৃশ্য আমি সরাসরি আপনাকে দেখাতে চাই। সকাল সকাল তারা আসছেন এবং আপনি জানবেন যে এই এলাকায় গুলশানের এই এলাকায় এই মসজিদে কিন্তু মসজিদ কর্তৃপক্ষ থেকে বলা হয় যে 6 থেকে 7 হাজার মুসল্লি ঈদের জামাতে তাদের নামাজ আদায় করে থাকেন এবং সেই প্রস্তুতি শুরু করেছেন। কিছুক্ষণের মধ্যেই জামাত শুরু হবে। এই অঞ্চলের মানুষজনের সঙ্গে আমি কথা বলছিলাম, যারা আসছিলেন তারা ঈদের খুশির কথা বলছিলেন, জানাচ্ছিলেন ত্যাগের মহিমায় যারা উদ্বুদ্ধ হয়ে আছেন এবং তারা বলছিলেন ঈদের নামাজ শেষে তারা কোরবানির জন্য প্রস্তুতি নেবেন। এবং আপনি জেনে থাকবেন সকাল সকাল ঈদের জামাত সাধারণত কোরবানির ঈদেই বিশেষ করে নজর দেওয়া হয়, কারণ ঈদের জামাতের শেষে যে পশু কোরবানির বিষয়টি সেটি যেন সকাল সকাল নিশ্চিত করা যাবে, তারপরে সেই পশুর কোরবানির মাংস বন্টন বিলি সেগুলোর ব্যবস্থাপনা করে হয়তো ঈদের যে আনন্দ পরিবারের সাথে ভাগ করার সেই বিষয়টি তারা নিশ্চিত করবেন। এবং এই গুলশান সোসাইটি জামে মসজিদে আপনি জেনে থাকবেন এটি বেশ বহুতল বিশিষ্ট একটি মসজিদ এবং এর বাইরেও কিন্তু সামনের যে সড়কটিতে রয়েছে সেই সড়কে কিন্তু মুসল্লিরা বসে পড়েছেন নামাজ আদায়ের জন্য। আমি দেখেছি 63 নম্বর সড়ক শুধু নয়, এই সড়কের পাশেও যেটি লাগোয়া সড়ক রয়েছে সেখানেও কিন্তু মুসল্লিরা নামাজ আদায়ের জন্য বসে পড়েছেন এবং এখানে নারীদের জন্য নামাজ আদায়ের বিশেষ ব্যবস্থা রয়েছে। এবং আমরা দেখছিলাম সকাল থেকে নারী তাদের শিশুদের হাত ধরেও কিন্তু আসছিলেন, বাবারা তাদের সন্তানের হাত ধরে এখানে আসছেন এবং নামাজ আদায়ের জন্য। আপনি জেনে থাকবেন এই মসজিদের সভাপতি সালমানিফ রহমান তিনিও এখানে নামাজ আদায় করবেন আমরা যতটা জেনেছি। এবং এখানকার মুসল্লিরা আমি যেমনটি বলছিলাম যে তারা নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছেন, কিছুক্ষণের মধ্যেই কিন্তু
নামাজ শুরু হয়ে যাবে। আপনি জেনে থাকবেন যে মুসলমানের যে প্রধান দুটি ধর্মীয় উৎসব, সেই ধর্মীয় উৎসবের একটি যেহেতু এই ঈদের এই কোরবানির ঈদ, সেটি যতটা মানুষ আনন্দের সাথে এবং যতটা মুসলিম ভ্রাতৃত্ববোধের সাথে পালন করা যায় সেই ব্যবস্থায় কিন্তু হচ্ছে। ধন্যবাদ আপনাকে অহন। আমাদের সাথে সহকর্মী আলামিন হক অহন যুক্ত হয়েছিলেন রাজধানীর গুলশান থেকে। দেশবাসীকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আলাদা আলাদা বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা জানান তারা। প্রধানমন্ত্রী তার ভিডিও বার্তায় ত্যাগের চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ ও জনগণের কল্যাণে সবাইকে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। বছর ঘুরে আবার আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদ উল আজহা। আপনাদের ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মোবারক। ঈদ উল আজহার শিক্ষা ধারণ করে আসুন আমরা ত্যাগের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করি। পবিত্র ঈদ উল আজহা আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ, শান্তি ও স্বাচ্ছন্দ্য। ঈদ জামাতের আরো খবর নিতে এই মুহূর্তে সরাসরি যাব জাতীয় ঈদগাহে। সহকর্মী আদিলুর রহমান রয়েছেন সেখান থেকে। আদিল, ঈদ মোবারক। জাতীয় ঈদগাহে তো এরই মধ্যে জামাত শুরু হয়ে যাওয়ার কথা, 7:30 সময় দেওয়া ছিল। জানাবেন কেমন উপস্থিতি, রাষ্ট্রপতি সহ অন্যরা সেখানে রয়েছেন, সব খবর। ঈদ মোবারক। জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম যে নামাজ, ঈদের যে প্রধান জামাত, সেই প্রধান জামাতটি আসলে অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে এক রাকাত নামাজ শেষ হয়ে গিয়েছে এবং দ্বিতীয় রাকাতের যে শেষ হওয়ার পথে। আপনাকে একটু বলে রাখি যে জাতীয় ঈদগাহ ময়দান খুবই গুরুত্বপূর্ণ এই রাজধানীর অনেকের কাছে। তার কারণ হচ্ছে যে একসঙ্গে অনেক মানুষ এখানে একত্রে ঈদের জামাত অংশ নিয়ে থাকেন। এখানে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি এবং মন্ত্রীবর্গের যারা মন্ত্রী পরিষদের যারা সদস্যরা আছেন, সংসদ সদস্যরা আছেন, ঢাকা দক্ষিণের মেয়র আছেন এবং অন্যান্য যে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, সেই ব্যক্তিবর্গরা কিন্তু আসলে এখানে ঈদের যে জামাত, সেই ঈদের জামাতে অংশ হাতটা শোনো ঢেকে গেছে তোর রাখি রাখি তোর হাত শোনো। السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. প্রধান জামাত কিন্তু শেষ হয়ে গেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং আমরা দেখছিলাম বাংলাদেশের প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, তারা কিন্তু পাশাপাশি ঈদের জামাত আদায় করেছেন, নামাজ পড়েছেন। আমরা আবার সহকর্মী আদিলুর রহমান একেবারে জাতীয় ঈদগাহের প্রধান ফটকে রয়েছেন, আমরা জানবো তার কাছ থেকে। আদিল, যেখান থেকে বলছিলেন আপনি বলবেন, জামাত তো শেষ হয়ে গেল এরই মধ্যে। দেখুন, জামাত আসলে শেষ হয়ে গেছে এবং এর মধ্যে প্রধান যে জামাতটি আসলে
এর মধ্যে শেষ হয়ে গেল এবং এই জামাতের পরে এখন আসলে আরো বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যেমন এরপরে খুতবা হবে, খুতবার পরে যে মোনাজাত, সেই মোনাজাত কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। এরই মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নামাজ শেষ করে মুসল্লি যারা আছেন তারা কিন্তু আসলে বের হতে শুরু করেছেন এবং মুসল্লিরা অনেকেই আসলে হচ্ছে যেটা আসলে বলছিলেন যে একসাথে এত মানুষের জমায়েত, অর্থাৎ যেটি এবারে ধারণ ক্ষমতা বলা হচ্ছে যে 35,000 মানুষ একসঙ্গে এই জাতীয় যে ঈদগাহ ময়দান, সেই ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন। এখানে পুরুষদের পাশাপাশি নারীদের জন্য কিন্তু আসলে আলাদা যে ব্যবস্থাপনা, আলাদা যে জায়গা, সেই আলাদা জায়গা কিন্তু আসলে রাখা হয়েছিল। আপনি এবং এই ঈদের যে জামাত, সেই জামাত শেষ হওয়ার পরই কিন্তু আসলে কোলাকুলির মাধ্যমে যে সৌহার্দ্যপূর্ণ যে একটা অবস্থান এবং সৌহার্দ্য, সেই সৌহার্দ্যটি কিন্তু আসলে সবাই যাতে পালন করতে পারেন সেই যে চেষ্টা, সেই চেষ্টাটি কিন্তু আসলে সবাই করছেন। অনেকে প্রিয়জনের সাথে, পরিচিত জনের সাথে কোলাকুলি করে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দটি কিন্তু আসলে ভাগাভাগি করে নিচ্ছেন, সেটি কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি। একদিকে যেমন ঈদের জামাতের নামাজ আদায় শেষে মুসল্লিরা ঘরে ফিরতে শুরু করেছেন, অন্যদিকে ঈদগাহ ময়দানে কিন্তু এই মুহূর্তে আসলে খুতবা হচ্ছে। খুতবার পরে দোয়ার যে মোনাজাত, সেই মোনাজাত কিন্তু আসলে অনুষ্ঠিত হবে। আপনাকে বলে রাখি, যেমনটি আসলে আপনি নিজেও বলছিলেন যে এই ঈদগাহের প্রধান যে জামাত, সেই প্রধান জামাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধান বিচারপতি সহ মন্ত্রিপরিষদের সদস্য, ঢাকা দক্ষিণের মেয়র সহ যে গণ্যমান্য যে ব্যক্তিবর্গ, সেই ব্যক্তিবর্গরা কিন্তু আসলে এখানে নামাজে অংশ নিয়েছিলেন। এবং নামাজের আগে আমরা দেখেছি যে এখানে এখানে বয়ান করা হয়েছে। সেই বয়ানে কোরবানি ঈদের যে ফজিলত, কোরবানি ঈদের যে ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আসলে বয়ান করা হয়েছে। কিভাবে কোরবানি করতে হবে, কোরবানি করার নিয়ম কি, কিভাবে আল্লাহকে রাজি খুশি করানো যায়, সেই যে দোয়াগুলো, সেই যে বয়ানগুলো, সেই বয়ানগুলো কিন্তু আসলে এখানে করা হয়েছে। আমরা অনেক মুসল্লিদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি আসলে বলছিলেন যে এখানে তারা নামাজ আদায় করবেন, নামাজ আদায়ের পরে তারা মোনাজাত করবেন, মোনাজাতে দেশের সমৃদ্ধি কামনায়, মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় তারা দোয়া করবেন, প্রিয়জনের জন্য তারা দোয়া করবেন। অনেকের এখানে বাবা মা, আত্মীয় স্বজন মারা গেছেন, তাদের জন্য দোয়া করবেন, সবাই যেন ভালো থাকেন এবং আল্লাহ যেন হচ্ছে আসলে কবুল করেন সেই যে দোয়াটি, সেই দোয়াটি কিন্তু আসলে এখানে থাকবে। আমরা দেখতে পাচ্ছি যে অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ এই মুহূর্তে নামাজ শেষে তারা তাদের যে ঘরে ফিরতে শুরু করেছেন এবং কিছুক্ষণ পরেই কোরবানির যে আনুষ্ঠানিকতা, সেই কোরবানির আনুষ্ঠানিকতা হবে এবং সেই কোরবানির আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এবারে যে ঈদুল আজহা, সেই আজহাটি আসলে সবাই আনন্দের সাথে সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে আসলে তারা সেটি উদযাপন করবেন এবং সেই উদযাপনের যে একটা উৎসব, সেই উৎসবটি কিন্তু আসলে আমরা এখন দেখতে পাচ্ছি এবং মুসল্লিরা তারা নামাজ আদায় শেষে ফিরতে শুরু করেছেন এবং প্রিয়জনের সাথে, পরিচিত জনের সাথে তারা কোলাকুলি করে ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দটি কিন্তু আসলে তারা ভাগাভাগি করে নিচ্ছেন। আপনাকে আবারও একটু আসলে বলে রাখি যে এরই মধ্যে নামাজ আদায় প্রধান যে ঈদগাহ ময়দান, সেই প্রধান ঈদগাহ ময়দানে নামাজের যে আনুষ্ঠানিকতা, নামাজের আদায়, সেই আদায়টি আসলে শেষ হয়েছে। শেষ হওয়ার পরে ভেতরে যে খুতবা, সেই খুতবাটি এখন পড়া হচ্ছে এবং এই খুতবার পরে যে মোনাজাত, সেই মোনাজাতে কিন্তু আসলে সবাই অংশগ্রহণ করবেন এবং মোনাজাতের মধ্য দিয়ে কিন্তু দেশের শান্তি কামনায়, মুসলিম উম্মার শান্তি কামনায়, যাদের বাবা মা, আত্মীয় স্বজন আসলে মারা গেছেন,
তাদের জন্য আসলে দোয়া করা হবে। সব মিলিয়ে একদম উৎসব মুখর পরিবেশ এবং সৌহার্দ্যপূর্ণ অবস্থানের মধ্য দিয়ে কিন্তু আসলে ঈদুল আজহা। জি আদিল, আপনাকে অনেক ধন্যবাদ। জাতীয় ঈদগাহের জামাত শেষ হয়ে গেছে এবং তার পরবর্তীতে অনেকে বেরোচ্ছেন খুতবা এবং মোনাজাতের জন্য প্রস্তুত নিচ্ছেন অন্যরা। সেই খবরের বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী আদিলুর রহমান। ঈদ জামাত নিয়ে আরও জানাতে দিনাজপুর ও কিশোরগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আছেন। শুরুতেই দিনাজপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী SM আলমগীর। আলমগীর, দেশের বড় ঈদগাহগুলোর মধ্যে অন্যতম দিনাজপুরের গৌড়ে শহীদ ময়দান, সেখানে আসলে ঈদ জামাত শুরু হয়েছে কিনা এবং কি পরিমাণ মুসল্লি জড়ো হয়েছেন, সার্বিক নিরাপত্তা পরিস্থিতি কি জানাবেন? আসলে আপনি জানেন যে দিনাজপুরের গৌড়ে শহীদ মাঠ হচ্ছে দক্ষিণ এশিয়ার বড় ঈদগাহ মাঠ। এই ঈদগাহ মাঠে আপনার বড় জামাতের জন্য সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে এবং এখানে আজকে ঈদের জামাত হচ্ছে সকাল 8:30টায়, যার কারণে মুসল্লিরা এখন আসতে শুরু করেছে এবং দলে দলে মুসল্লিরা মাঠে আসতেছে এবং মাঠের নিরাপত্তা নিশ্চিত করার জন্য এখানে পুলিশ, র্যাব সহ এখানে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরা এই মাঠ সহ পুরা দিনাজপুর শহর কিন্তু আসলে পুলিশ নিরাপত্তা চাদরে ঢেকে ফেলেছে, যার কারণে এখানে কিন্তু একটা বড় জামাত অনুষ্ঠিত হওয়ার জন্য যা যা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা দরকার জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সকাল 8:30 জামাত হওয়ার কারণে লোকজন আসলে আসতে শুরু করছে এবং লোকজন কিন্তু ধীরে ধীরে মাঠে প্রবেশ করতেছে এবং এখানে একটি বড় ধরনের জামাত অনুষ্ঠিত হবে। তো সকাল 8:30 এখানে প্রতিবারের মতো এবারে কিন্তু এই ঈদের জামাতের ইমামতি করবেন আপনার সদর হাসপাতালের ইমাম এখানে কাশিমি সাহেব, উনি হচ্ছে এই ইমামতি করবেন। তো এখানে আজকে ঈদের জামাতে এখানে নামাজ পড়বেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম সহ স্থানীয় মুসল্লি যারা আছেন তারা এখানে নামাজ পড়বেন। তো আমরা দেখতেছি যে আসলে মুসল্লিরা এখন আসতে শুরু করেছে এবং তারা জামাতে এখানে বসতে শুরু করেছে। তো আসলে এই ঈদের জামাত দক্ষিণ এশিয়ার মধ্যে সর্ববৃহৎ এই ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসতেছে গত কয়েক বছর ধরে এবং এই ঈদের জামাতের জন্য এখানে কিন্তু দুটি স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে এবং এই দুটি স্পেশাল ট্রেনে কিন্তু একটি ঠাকুরগাঁ থেকে এবং একটি পার্বতীপুর থেকে স্পেশাল ট্রেন। জি আলমগীর, আপনি আমাদের সাথে থাকেন। আমরা একটু কিশোরগঞ্জের শোলাকিয়া ময়দানের খবর জানবো। সহকর্মী শাহজাহান সাজু আছেন আমাদের সাথে। সাজু, আমরা দিনাজপুরের খবর জানছিলাম, শোলাকিয়া ঈদগাহে আসলে প্রস্তুতি কেমন, কখন আসলে জামাত শুরু হবে এবং সেখানকার সার্বিক পরিস্থিতি জানাবেন। দেখুন, কিশোরগঞ্জের যে শোলাকিয়ার যে ঐতিহ্যবাহী ঈদগাহ মাঠ, এখানে এই যে ঈদ উল ফিতরের এই জামাতটি অনুষ্ঠিত হবে সকাল 9টায়। ইতিমধ্যেই যারা মুসল্লিরা রয়েছেন, যারা নামাজ পড়বেন এই ঈদের জামাত, তারা আসতে শুরু করেছেন। আর নিরাপত্তার বিষয়ে আমি যদি আপনাকে বলি, তো এই যে 2016 সালের যে জঙ্গি হামলাটা হয়েছিল, সেই জঙ্গি হামলার পর থেকেই প্রশাসন এই মাঠকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে ঈদ উল ফিতরে এবং ঈদ উল আজহায়। আমরা এই ঈদ উল আজহায় যে বিষয়টা দেখেছি যে প্রায় 15 দিন আগে থেকেই এখানে একটা নিরাপত্তা জোরদার করা হয়েছে। আপনি ধরে নিতে পারেন যে শুধু ঈদগাহ মাঠ নয়, কিশোরগঞ্জ পুরো জেলা শহরটাই আজ নিরাপত্তার চাদরে ঢাকা। এখানের যে পুলিশ সুপার রয়েছেন মোহাম্মদ রাসেল শেখ, তিনি আমাকে যে বিষয়টা জানিয়েছেন যে আসলে মানে 4 স্তরের নিরাপত্তা বেষ্টনী ডিঙিয়ে তারপর মুসল্লিদেরকে মাঠে প্রবেশ করতে হবে। এখানে মানে বিজিবি, র্যাব, পুলিশ এবং সাদা পোশাকে সর্বোচ্চ পুলিশ এখানে রয়েছে। কত সংখ্যক সেটা নিরাপত্তার খাতিরে আমাদেরকে জানানো হয়নি। সব মিলিয়ে আপনি ধরে নিতে পারেন যে নিরাপত্তার কোনো ঘাটতি নেই, কোনো কমতি নেই, কোনো খামতি নেই, নিরাপত্তার সর্বোচ্চ বিষয়টা আছে। আর সকাল 9টায় একটি মাত্র জামাত, এখানে দূর দূরান্ত থেকেও মুসল্লিরা এসেছেন আর আশেপাশের যে মুসল্লিরা আছেন তারা তো আসবেনই। একটি জামাত হবে সকাল 9টায়। এই শোলাকিয়া মাঠটি মূলত আসলে ঐতিহ্য বহন করে, এটা 200 বছরের ঐতিহ্য বহন করে। আজ যে জামাতটা হচ্ছে সেটা 197তম জামাত। এখানে 200 বছরের যে ঐতিহ্য লালন করে আসছে এবং মুসল্লিরা এখানে নামাজ পড়লে মানে কারো না কারো উসিলায় এই লক্ষ লক্ষ লোকের মাঝে একজনের উসিলেও যদি এই নামাজ বা মোনাজাত কবুল হয় তাহলে তারা সবাই এই সওয়াবটা পাবেন। এবং আপনি একটা কথা আপনাকে বলি যে বংশ পরম্পরায় এখানে নামাজ পড়েন মানুষ। অন্যান্য জেলা থেকে যার দাদারা আগে এসে নামাজ পড়তেন, পরে বাবা আসতেন, চাচা আসতেন, এখন তারাও আসেন। এই যে বংশ পরম্পরায় শোলাকিয়া মাঠে এই যে নামাজ পড়ার বিষয়টা, এই রীতিটা আসলে এই 200 বছর ধরেই মানে চলে আসছে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। কিশোরগঞ্জ এবং দিনাজপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল এখনকার ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের আরো খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।